আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করা হবে যেগুলো তাদের যে সর্বোচ্চ দাম থেকে এখনও অনেকটা নিচে পাওয়া যাচ্ছে এবং এই স্টকগুলো কোয়ালিটি স্টক। যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হবে বেশিরভাগই মার্কেট লিডার বলতে গেলে, যে সেক্টরে যে বিজনেস করে সেই বিজনেসের ক্ষেত্রে তারা মার্কেট লিডার। আর কয়েকটি আছে যেগুলো সম্ভাবনাময় কোম্পানি, যেগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে। এরকমই কতগুলো ছোট বড় কোম্পানি নিয়ে এই ভিডিওটি। তো এ ধরনের ভিডিওগুলো সাধারণত যারা বিগিনার, নতুন মার্কেটে, তারাই সাধারণত দেখেন। আর যারা অভিজ্ঞ তারা নিজে নিজে অ্যানালাইজ করে। যেমন আমিও বলতে গেলে বিগিনারই বলা যায়, 4-5 বছর মার্কেটে হলো। তো তখন থেকে আমি যা দেখছি, শিখছি, সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি। আর বিগিনারদের যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভুল হয়ে যায়, সেই ভুলের ফলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, এখানে ডাইরেক্ট আর্থিক ক্ষতি হয়ে যায়। আর সেটা কিন্তু সামলানো মুশকিল হয়ে যায় পরবর্তীতে। তো সেই জন্যই আর কি যতটা পারা যায় আমি সেই যে ভুলগুলোকে আর কি তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলোতে। তো এই যে কারেকশনের কথা বললাম, যখন কোনো ভালো স্টক, বড় স্টক কারেকশনে থাকে, সেটাই কিন্তু সুযোগ হয়ে দাঁড়ায়। আর আমাদের রিটেল ইনভেস্টররা, নতুন ইনভেস্টররা যারা আর কি মার্কেটে নতুন, তাদের কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যায়, মানে উল্টোটা হয়ে যায়। যখন কোনো স্টক দৌড়তে শুরু করে তখন তার পেছনে আমরা দৌড়ই। যেমন বর্তমানে দেখবেন যে প্রত্যেক দিনই দেখবেন যে রেলওয়ে স্টকগুলো বা সরকারি স্টকগুলো ডেইলি 2%, 5% করে দিচ্ছে। 6 মাসে 200%, 1 বছরে 300% রিটার্ন, এরকম কিন্তু দেখছেন। তো এগুলো দেখে কিন্তু লোভ হয়, বিশেষ করে যারা নতুন। এই মুহূর্তে এগুলোতে এন্ট্রি মারা তো মহা রিস্কি হয়ে যায়, কারণ অলরেডি একটা বড় র্যালি দেওয়া হয়ে গিয়েছে তাদের। এখন কিন্তু একটা কারেকশনের হতেই পারে এত বড় একটা র্যালি দেওয়ার পর। তো আমরা যেগুলো আর কি দৌড়তে শুরু করে, অলরেডি র্যালি দেওয়া শুরু হয়, সেগুলোর পিছনে ছুটি। আর যেগুলো বর্তমানে কারেকশন মোডে রয়েছে বা কনসলিডেশন স্টেজে রয়েছে, সেগুলোতে কিন্তু যাই না। আর যে কোনো স্টকই একটা বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসবেই, আর সেই কারেকশনগুলোই কিন্তু সুযোগ। আর যখনই কোনো র্যালি দেওয়া মানে চলন্ত গাড়িতে উঠতে যাবেন বা একবারে পিকে নেবেন, সেখান থেকে কারেকশন হলো 20%, সেই 20% কভার হতে কিন্তু 2 বছরও লাগতে পারে, বা 1 বছর 2 বছর লাগতেই পারে। তো এই ব্যাপারগুলোতে কিন্তু অনেকটা মানে শুরুতেই ফেসে গেলে কিন্তু যে শেয়ার বাজার সম্বন্ধে একটা বাজে ধারণা চলে আসে, অনেকেরই সেটাই হয়। তো যাই হোক আর কি, এই স্টকগুলো আপাতত কিন্তু ভালো রকম কারেকশনে রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু বড়সড় কোম্পানি। যেমন প্রথমে দেখি আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এটা কিন্তু একটা ইমার্জিং প্লেয়ার আর কি বলতে গেলে, মানে খুব যে পুরনো ব্যাংক সেটা না, এবং ইদানিং কিন্তু পারফরমেন্স খুব ভালো রয়েছে। কিন্তু পুরো সেক্টরটার মধ্যেই কিন্তু একটা কারেকশন রয়েছে, মানে পুরো সেক্টরটার ওপরে কিন্তু একটা চাপ রয়েছে। সেই চাপের কারণেই কিন্তু এই স্টকটিও বর্তমানে কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে। আপনি যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি এখনও 20%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। একসময় 100 টাকার উপরে কিন্তু এটা গিয়েছিল, সেখান থেকে বর্তমানে 81 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। আর এই কোম্পানির তো যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, প্রাইস আর্নিং রেশিও সুন্দর, 58-18 রয়েছে। তারপরে মার্কেট ক্যাপিটাল 57,000-এর আশেপাশে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে। বুক ভ্যালু 39 রয়েছে, বর্তমানে 80 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। আর রিটার্ন অন ইকুইটি 10%-এর উপরে রয়েছে। আর তাদের প্রফিটেবিলিটি বা সেগুলোও যদি দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সব কিছুই কিন্তু একটা সম্ভাবনাময় একটা দিক ইন্ডিকেট করে। তো যাই হোক, এই স্টকটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, এটা কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে। তারপরে এশিয়ান পেইন্ট, এটা তো বাজারের 1 নাম্বার পেইন্ট সেক্টরের, মানে পেইন্ট সেক্টরের যে মার্কেট রয়েছে তার 50%-এর ওপর কিন্তু এই এশিয়ান পেইন্টের দখলে। তো এই স্টক কোনো দিন এদের ব্যবসা যে ডুবে যাবে এটা হতে পারে না। তো এক্ষেত্রে এই স্টকটিও বর্তমানে তার অল টাইম হাই থেকে কিন্তু 20%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে 2974 টাকার আশেপাশে চলছে। এখন ঠিকঠাক 16%, 17% দেখাচ্ছে, কিন্তু ঠিকঠাক দেখলে হয়তো 20%-এর আশেপাশে। তো যাই হোক, এই স্টকটির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিচ্ছু বলার নেই। একেবারে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, 2,85,491 কোটির এর মার্কেট ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি 27-এর উপর। এতদিনের পরেও এর পারফরমেন্স কিন্তু অব্যাহত রয়েছে। 5 বছরে অন্তত আপনাকে টাকা দ্বিগুণ করে, যারা
সেফ ইনভেস্টমেন্ট চান তাদের জন্য কিন্তু এই স্টকগুলো একেবারেই চোখ বন্ধ করে ভরসা করার মতো। তারপরে একই সেক্টরে পেইন্ট সেক্টরের 2য় নাম্বার কোম্পানি বার্জান পেন্টও তাই, এটাও মোটামুটি 15-20% আশেপাশে কারেকশনে রয়েছে, 560 টাকায় চলছে। এটাও দেখবেন যে আরও কিছুদিন কনসলিডেশন বা কারেকশনে থাকার পর কিন্তু আবার র্যালি দেওয়া শুরু করবে। এগুলো মানে এদের ব্যবসা এতটাই ছড়ানো, এরা কিন্তু বাজারে টিকবেই। তো এক্ষেত্রে এই স্টকগুলোকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন 65,000 কোটির মার্কেট ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি 20%-এর উপর রয়েছে, ফেস ভ্যালু 1 রয়েছে, আর বর্তমানে 559 টাকার আশেপাশে চলছে। তারপরে এবার তরুণ তুর্কির মধ্যে একটা স্টক হ্যাপিয়েস্ট মাইন্ড, যেটা বেশি দিন হলো না, 2020 থেকেই মার্কেটে রয়েছে। এটা কিন্তু বড় সড়ো কারেকশনে রয়েছে, যেহেতু ছোট ধরনের কোম্পানি আর কি, মিড ক্যাপ ধরনের, মিড ক্যাপ বলতে স্মল ক্যাপ থেকে জাস্ট মিড ক্যাপের দিকে এগোচ্ছে। তো এটা মোটামুটি 44%-এর মতো কিন্তু এখনও কারেকশনে রয়েছে, 827 টাকায় চলছে, একসময় 1500 টাকার আশেপাশে চলতো। তো এই স্টকটির বিজনেস যদি আপনি দেখেন আর ওভারঅল গোটা যে আইটি সেক্টরটা, সেটার উপরে কিন্তু একটা কারেকশন চলছেই। 12,600 কোটির মার্কেট ক্যাপিটাল, দেখুন প্রাইস আর্নিং রেশিও 52 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 30-এর কাছাকাছি, আর ফেস ভ্যালু 2, আর বুক ভ্যালু 90 রয়েছে, 827 টাকার আশেপাশে চলছে। তো এই স্টকটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। আর এর যদি ডিটেলসে দেখেন, এদের বিজনেসে গ্রোথ কিন্তু রয়েছে। দেখুন এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, সেখানেও ভরসাযোগ্য একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটর 50%, এফআই 5%, ডিআই 2%। তারপরে এদের যদি আপনি সেলস দেখেন, লাগাতার বাড়ছে। 2018-তে 400 ছিল, তারপরে 500 হলো, 600 হলো, 700 হলো, 1000, 1300, এখন 1400 কোটি তাদের যে সেলস। প্রফিটেবিলিটিও দিন দিন বাড়ছে, 4 কোটি ছিল 2019-এ, এখন সেটা 243 কোটি। মানে এগুলো ডিটেলসে বললে অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়। এর পরের যেটা কোম্পানি রয়েছে প্রিন্স পাইপ ইদানিং কিন্তু একটা বড় সড়ো ভাঙনের মধ্যে রয়েছে, কারণ এই যে Q3 যে রেজাল্টটা বেরোলো, সেটাখানে কিন্তু আশানুরূপ একেবারেই ফল করতে পারেনি। সেজন্য কিন্তু একটা ভালো রকম কারেকশনের মধ্যে রয়েছে। গত 1 মাসে দেখুন 17% মতো কারেকশনে রয়েছে। আপনি যদি হাই থেকে দেখেন, মোটামুটি এখন 25%-এর আশেপাশে কিন্তু কারেকশনে পাবেন, যেটা 5 বছরে 289%-এর মধ্যে, আর অনেক দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন স্টেজের মধ্য দিয়ে যাচ্ছে। এটাও একটা নতুন ধরনের মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে কোনো স্টক আর কি, স্মল ক্যাপই বলা যায়। এর মার্কেট ক্যাপিটালটা দেখে নিন। হ্যাঁ, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 6,525 কোটি, কিন্তু ভীষণ সম্ভাবনাময় একটা কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও খুব বেশি ছিল, সেটা কিন্তু কুল ডাউন হয়েছে মোটামুটি এই কনসলিডেশন বা কারেকশন স্টেজের পর। তো যাই হোক, পরবর্তী কোয়ার্টারগুলিতে কিন্তু অবশ্যই নজর রাখবেন, কারণ এই কোয়ার্টারের যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি। এর বুক ভ্যালু 131 রয়েছে, 590 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে। তো এরপরে যে স্টকটি, সেটা নিয়ে বলার কিছু নেই, HDFC ব্যাংক। কিন্তু এত বড়, মানে এই ব্যাংক যে এত বড় একটা কারেকশন হুট করে আসবে, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তো যাই হোক, এটা কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে। এখন অল টাইম হাই থেকে, মানে রিসেন্ট যে হাই থেকে মোটামুটি 20%-এর আশেপাশে কিন্তু কারেকশন, মানে এত বড় কোম্পানি, এটা দ্বিতীয় বৃহত্তম কোম্পানি মার্কেটের। আর বিশেষ করে HDFC এবং HDFC ব্যাংকের মার্জারের পর তারপরেই কিন্তু এই কারেকশনটা আসছে, কারণ কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, যেটা আন্দাজও করেছিল বিশেষজ্ঞরা যে একটা কারেকশন আসতে পারে। তো সেটাই আসছে। তো যাই হোক, একটা বড় সড়ো কিন্তু কারেকশনে খুব কম দামে, যেটা কিন্তু 1700 টাকার আশেপাশে গিয়েছিল, সেখান থেকে বর্তমানে 1384 টাকার আশেপাশে চলছে। একে নিয়ে তো কিছু বলার নেই। এই দেখুন 10 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, এটা প্রায় আরও বেশি ছিল, সেটা কিন্তু এই কিছুদিনের মধ্যেই এর মার্কেট ক্যাপিটালটা অনেকটাই কমলো। প্রাইস আর্নিং রেশিও দেখুন 15, রিটার্ন অন ইকুইটি 17%-এর মতো রয়েছে, বুক ভ্যালু। তো অবশ্যই বিশেষজ্ঞদের মতে এটা একটা সুযোগ হয়ে যেতে পারে এই কারেকশনটা। তো এরপরে যেটা কেমিক্যাল সেক্টরে একেবারে প্রথম সারির স্টক, SRF লিমিটেড, এটাও কিন্তু বহুত দিন ধরে, মানে 2020-এর পর থেকে কিন্তু একটা কনসলিডেশন স্টেজের মধ্য দিয়ে যাচ্ছে। তো কারেকশনেও বলা যায় এখনও অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু নিচেই রয়েছে। ঠিকঠাক দেখে নিলে হ্যাঁ, এখনও 15%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে।
তো এই স্টকটা 2358 টাকায় চলছে, এসআরএফ লিমিটেড। আর চার্টটা দেখলেই বুঝতে পারছেন মানে এতটা মানে গত 1 বছরে তো কোনো রিটার্নই দেয়নি, গত 2-3 বছর ধরে কোনো রিটার্ন না দেওয়াতেও 5 বছর ধরে যারা হোল্ড করছেন দেখুন 435% রিটার্নের উপর বসে রয়েছে। আর যত বড় কনসলিডেশন স্টেজ হবে তত বড় কিন্তু র্যালিটা হবে, সে উপর দিকেই হোক আর নিচ দিকেই হোক। অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবে। তো গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কেমিক্যাল আর যে আইটি সেক্টরটা, এর মার্কেট ক্যাপিটাল দেখুন 69 কোটির মতো, 70 কোটির আশেপাশে, 70,000 কোটির আশেপাশে। প্রাইস আর্নিং রেশিও 47, রিটার্ন অন ইকুইটি 22%-এর উপরে রয়েছে, ফেস ভ্যালু 10 রয়েছে, আর 2358 টাকায় চলছে। তো এটাও প্রচণ্ড ভরসাযোগ্য একটা স্টক মার্কেটের। তো এই স্টকগুলো যেগুলো নিয়ে আলোচনা করা হলো বেশিরভাগই কিন্তু মানে এই স্টকগুলোর মধ্যে যে এইচডিএফসি ব্যাংক, এসআরএফ, তারপরে আপনার বার্জার পেন্ট, এশিয়ান পেন্ট, এগুলো তো মার্কেটের একেবারে পপুলার এবং যারা তুলনামূলক কম রিস্কে, মানে মার্কেট তো রিস্ক ফ্রি বলে কিছু হয় না, তো তারই মধ্যে আর কি সবচেয়ে কম রিস্কের ভরসাযোগ্য এই কোম্পানিগুলো। আর যে ইমার্জিং যেগুলো আর কি তরুণ তুর্কি বলা হবে, সেগুলো হ্যাপিয়েস্ট মাইন্ড, প্রিন্স পাইপ, তারপরে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এগুলো কিন্তু ভীষণ সম্ভাবনাময় কোম্পানি। তো এগুলোকেই আর কি পরিচয় করিয়ে দেওয়া হলো, কারণ যে কারণটা বলা হলো এগুলো কারেকশনে রয়েছে। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা, এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।